কিন্তু আমরা যে সেটাকে ঠেকাইতে চাই না। তাদের ভাবসাব এরকমও যার যে বাজাচ্ছে সেই রকম বাজাক, কিন্তু আমাদের সবাই একত্রিত হয়ে তাকে যদি বাধা দিই, না সে সেটা বাজাইতে পারবে, না সে অন্য কেউ ভবিষ্যতে এগুলো বাজানোর সাহস করতে পারবে। এগুলো সর্বপ্রথম কাজ হলো কোনো অপছন্দনীয় কাজ হলে সেটাকে শক্তি দ্বারা, হাত দ্বারা মানে কি শক্তি দ্বারা তাকে ঠেকাইতে হবে। আর যদি পরিস্থিতি এমন হয় যদি না ঠেকানো যাচ্ছে না, যে সুযোগগুলো আমরা কাজে লাগাই সেই সুযোগগুলো সামনের দিকে আসতেছে, যে না হাত দ্বারা ঠেকানো সম্ভব না, হাত দ্বারা ঠেকাইতে গেলে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হইতে হবে, এই থানা পুলিশে চড়াইতে হবে, তখন কি করতে হবে? ফাবিলিসানিহি, আমাদের জবান দ্বারা, যেটা আমি আপনাদেরকে জবান দ্বারা বলতেছি যে অমুক কাজ খারাপ, এগুলো করা যাবে না, অমুক সমাজের মধ্যে গান বাজনা করা খারাপ, এগুলো করা যাবে না, সমাজের মধ্যে নেশাপান করা খারাপ, কোথায় কোথায় নেশা বিক্রি হচ্ছে, এগুলোকে সবাই মিলে বাধা দিতে হবে। এই যে আমি আপনাদেরকে কিছু সময় বলছি, হয়তো কিছু লোকের মনে হচ্ছে এটা করা উচিত, কিন্তু যেই আমরা মসজিদ থেকে বের হয়ে যাব তখন আমাদের দুনিয়ার কাজে আমরা লিপ্ত হয়ে যাবে, তখন আর আমাদের কিছুই মনে থাকবে না। তাহলে জবান দ্বারা, তার দ্বিতীয় ধাপ হলো জবান দ্বারা নিষেধ করতে হবে। এবং জবানের মধ্যে একটা জিনিস আসবে যে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখি তারা লিখনির মাধ্যমে তারা বিভিন্নভাবে প্রতিবাদ করে, বিভিন্ন পেপার, বিভিন্ন ব্লগ, এইগুলোর মাধ্যমে প্রতিবাদ করে, এইগুলো এই লিসানের মধ্যে আসবে। যদি হাত দ্বারা সম্ভব না হয়, শক্তি দ্বারা অন্যায়কে ঠেকানো সম্ভব না হয়, তাহলে ঠেকাইতে হবে কি দ্বারা? কথা বলে, সমাজের মধ্যে বলতে হবে যে এইভাবে চলা ঠিক না, এই কাজগুলো করা ঠিক না। এবং তারপরে আসবে তৃতীয় ধাপ, যদি তাও সম্ভব না হয়, এমন অবস্থা হুজুর একটা কথা বললেই ধরে নিয়ে যায়, হুজুরদেরকে বিভিন্ন রকমের হেনস্থা করে, তার বিভিন্ন জেল হয় বিভিন্ন কথার কারণে, অর্থাৎ যদি বিভিন্ন দলের বিরুদ্ধে যায় তখন তারা বিভিন্নভাবে হেনস্থা করে, যদি বলাও না যায়। তারপরে আছে সর্বশেষ স্তর, ফাবি কলবিহি, তাহলে মনে মনে সেটাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। এই মনে মনে ঘৃণা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যালিকা আদআফুল ঈমান, সব থেকে দুর্বল ঈমানের লক্ষণ হলো এটা যে তোমরা এটাকে মনে মনে ঘৃণা করছো। কারণ বর্তমানে আমরা সবাই দুর্বল মুসলমান, কারণ আমরা কোনো অন্যায় দেখলে হাত দ্বারা তো বাধা দেওয়ার প্রশ্নই আসে না, আর মুখ দ্বারা বলার ক্ষেত্রে আমরা বেছে বেছে বলি। লোকটা একটু দুর্বল হলে আমরা বেশি বলতে চাই, লোকটা একটু শক্তিশালী হলে, সমাজে তার গ্রিপ থাকলে তাকে আমরা ছাড় দিয়ে বলতে চাই। আর মনের ঘৃণাটা হয়তো বা সবাই কম বেশি করে, যে না ঠিক আছে এগুলো কাজগুলো তো ঠিক না, কিন্তু যেইটা করে সেটার পিছনে আবার তার যুক্তি আছে। এই কথা মনে রাখবেন, খুব সিরিয়াস একটা ব্যাপার। যে গুনার মধ্যে লিপ্ত তার যুক্তি কিন্তু তার মধ্যে আছে। দেখবেন যারা নেশা করে তারা বলবে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে তো ওই লোকেই কাম করে, নামাজ পড়ে তো অন্যের জমি মেরে খায়। এবং যে জিনা করে তার কাছে দেখবেন কিছুটা যুক্তি আছে যে সেই ভালো, আর এলাকার সকলের মধ্যে কোনো সমস্যা আছে। তার বিভিন্ন ব্যাংকে সুদের লেনদেন আছে, তার কাছে একটা যুক্তি আছে যে না এটা তুলনামূলক লাইট, আমি এখানে বাধ্য হয়ে আসছি, কিন্তু আমি এটা করার জন্য না, কিন্তু ও অন্য লোক যে অন্যায়টা করছে সে অন্যায়টা এর তুলনায় বেশি সমস্যা, এর তুলনায় বেশি গাঢ়। অর্থাৎ আমরা এখন এমন হয়ে গিয়েছি, নিজে যে কাজটা করি সেটাকে যে কোনোভাবে আমরা সহজ করে নিতে চাই, কিন্তু অন্যের মধ্যে যে দোষ দেখি সেই দোষটাকে বিভিন্নভাবে কঠিন করে আমরা দেখতে চাই। যাই হোক, এখানে যে আয়াতটা আসছে এর মধ্যে নিয়ম হলো ইসলামের মধ্যে একটি দল এমন থাকবে যারা লোকদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালো ভালো কথা বলবে, ভালো কাজের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে, এবং অসৎ কাজ থেকে তাদেরকে কি করবে? বিরত রাখবে। ভালো কাজের নির্দেশ মানে কি? ইয়াদউনা ইলাল খায়রি, ভালো কাজের দিকে ডাকা মানে কি? সকল তাফসীরের মধ্যে লেখছে খয়ের অর্থ হলো তাদের সকলকে কোরআনের দিকে ডাকবে। খয়ের অর্থ কি? সকলকে কোরআনের দিকে ডাকবে। এটা হলো আজকের বক্তব্যের মূল মেসেজ, যে আমাদের সমাজের মধ্যে সকলকে কি করতে হবে? ভালো কাজের দিকে ডাকতে হবে, এবং অন্যায় কাজ দেখলে সমাজের সকলে মিলে তাকে কি করতে হবে? বাধা দিতে হবে। প্রথমে তাকে বুঝাইতে হবে, যদি সে না শোনে তারপরে আস্তে আস্তে কঠোর হইতে হবে। তাহলে সকলে মিলে যদি আমরা এই চেষ্টা করি তাহলে আমাদের সমাজ থেকে, আমাদের সমাজের মধ্যে যে বিভিন্ন ছোটোখাটো অন্যায় হয় যেগুলো আমরা সামাজিকভাবে সারতে পারি সেগুলো আমাদের দ্বারা দেখবেন সমাধান হয়ে যাবে।
বড় খুন খারাপি হয়েছে, সেখানে পুলিশের ব্যাপার, সেখানে তো পুলিশ আসবেই, সে আইন অনুযায়ী কাজ করবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানগুলো বিভিন্ন জায়গায় বসে বসে সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এই যে নেশার মধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন বাড়িতে বড় বড় আওয়াজে বিভিন্ন ধরনের গান বাজনা হয়, এবং আরও যে ছোটোখাটো অন্যায়গুলো আমাদের সমাজের মধ্যে হয়, সকলে আমরা মিলে এইগুলোকে আমরা প্রতিবাদ করতে পারি না ইনশাআল্লাহ? সকলে মিলে আপনারা করবেন তো ইনশাআল্লাহ? এখন আপনারা এর মধ্যে করবেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, তোমরা যদি মুসলমান হও তাহলে ওদেরকে কল্যাণের দিকে ডাকতে হবে। যে তোমরা মুসলমান হও, তাই তোমার চোখের সামনে যদি অন্যায় হয় সেগুলোকে বাধা দিতে হবে। তুমি যদি মুসলমান হও, তোমার সামনে যদি অন্যায় হয় সেগুলোকে প্রথমে শক্তি দ্বারা বাধা দিতে হবে। যদি সেটা না হয় তাহলে তুমি কথা বলে জবান দ্বারা বাধা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, মনে মনে কি করতে হবে? ঘৃণা করতে হবে। এর মধ্যে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঈমানদারকে একবার ডাকছেন, এখানে একবার ডাকছেন। কেন ডাকছেন? এর মধ্যে এই রুকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সকল বিষয় দিয়ে দিয়েছেন। যদি আমরা এই রুকুনটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের সকল মুসলমানের কি করতে হবে এখন এটা মোটামুটি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাইতে হবে। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এটা আমরা তো দিন পর্যন্ত বলে আসছি, দলাদলির মধ্যে যাওয়া যাবে না। এটা সামনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন।